স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণের সমাধান কি করে করতে হয় তার একটা পার্ট আমরা আগের ভিডিওতে দেখেছিলাম, অর্থাৎ মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবল। এই পদ্ধতিতে আমরা প্রথম ক্রম প্রথম মাত্রার অবকল সমীকরণকে সমাধান করতে পেরেছিলাম। আমরা ওই ভিডিওতেই বলেছিলাম যে অনেকগুলো পদ্ধতিতে আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রির আমরা সলভ করতে পারি। তার মধ্যে সেকেন্ড যেই পোর্শনটা রয়েছে সেটা আমরা আজকে আলোচনা করব, সেটা হলো মেথড অফ সাবস্টিটিউশন। অর্থাৎ কখন মেথড অফ সাবস্টিটিউশন আমরা ইউজ করব এবং কিভাবে ইউজ করব, একটা পুরো ভিডিওর মধ্যে আমরা সেটাকে সাম আপ করার চেষ্টা করব। তো আজকে যদি ভিডিওতে প্রথম হও বা চ্যানেলে প্রথম হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে তারাও চ্যানেলটিকে দেখতে পারে। তো সময় নষ্ট না করে চলো আজকে ক্লাস শুরু করি। প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণকে সমাধান অনেক রকম পদ্ধতিতে করা যায়। আমরা আগের ভিডিওতে একটা পদ্ধতি শিখেছিলাম এবং সেখানের একদম প্রথমে আমরা বলেছিলাম যে কোনো ফার্স্ট অর্ডার এবং ফার্স্ট ডিগ্রির ইকুয়েশনকে, ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0 এই আকারে লিখতে পারি। যে কোনো ফার্স্ট অর্ডার এবং ফার্স্ট ডিগ্রির অবকল সমীকরণকে আমরা এই আকারে লিখতে পারি, যেখানে এই এম আর এনটাই হলো মেন। এম এনগুলো কী ছিল? এম এবং এন ছিল এক্স ওয়াই এদের ফাংশন, তাই তো? এর অপেক্ষক। ঠিক। এবার আমরা যখন মেথড অফ সেপারেশন করেছিলাম, সেপারেশন অফ ভেরিয়েবল করেছিলাম, সেখানে কি ছিল? এম এবং এন এই দুটো কি ছিল? এই এমটা ছিল অনলি এক্সের অপেক্ষক ছিল এবং এই এনটা ছিল অনলি ওয়াইয়ের অপেক্ষক, তাই তো? যদি মিস করে থাকো ভিডিওটা, অবশ্যই ভিডিওটা দেখে নেবে। আমি লিঙ্কে ডেসক্রিপশানে অথবা এর প্লেলিস্টে তোমরা দেখে নিতে পারো। তো এটা ছিল মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবল, অর্থাৎ ভেরিয়েবলগুলোকে এক্স এবং ওয়াই এর দুটো ভেরিয়েবল রয়েছে এখানে, সেই ভেরিয়েবল দুটোকে আমরা আলাদা করতে পারছিলাম। কিন্তু যদি আমাদের অপেক্ষকটা বা ইকুয়েশনটাতে এক্স ওয়াই দুটোকে আমরা আলাদা করতে না পারি, অর্থাৎ ডিএক্সের সঙ্গে এক্সের পার্টগুলো, ডি ওয়াইয়ের সঙ্গে ওয়াইয়ের পার্টগুলো আলাদা করতে না পারি, তখন কিন্তু আমাদের মেথড অফ সাবস্টিটিউশন করতে হয়। অর্থাৎ কোনো একটা সুইটেবল সাবস্টিটিউশন আমাদের করতে হবে যার সাহায্যে আমরা মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবল করতে পারবো। অর্থাৎ সাবস্টিটিউশন করার পরে আমরা সেপারেশন অফ ভেরিয়েবল করতে পারবো। আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাব, কারণ আলাদা করে কিছু বলার নেই। একদম এক্সাম্পলে আমরা অঙ্ক করতে গিয়ে আমরা ব্যাপারটাকে পুরোটা ক্লিয়ারলি বুঝতে পারবো। ঠিক আছে, পরপর কতগুলো অঙ্ক করব। এই মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবল যেটা, তার সাহায্যও কিন্তু এখানে লাগবে। তো এক্ষেত্রে কিন্তু অনেক কটা ভালো ভালো অঙ্ক রয়েছে যেখানে আমরা সাবস্টিটিউশন করব। সেখানে সাবস্টিটিউশনগুলো আমাদের মনে রাখতে হবে, একটা অঙ্ক মিস করবে না, প্রত্যেকটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট। একদম প্রথম অঙ্ক, একদম এলিমেন্টারি টাইপের অঙ্ক যেগুলো থাকছে, দেখো কীরকম, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো ওয়াই মাইনাস এক্স তার হোল স্কোয়ার রয়েছে, এটাকে যদি আমরা ভাঙি তাহলে ফর্মুলা ভাঙলে কী হচ্ছে? ওয়াই স্কোয়ার মাইনাস 2yx প্লাস এক্স স্কোয়ার। এবার এইখানে নিচে ডিএক্স রয়েছে, দেখো ডিএক্সটা যদি এপাশে আমরা নিয়ে আসি, আমরা কোনো রকমভাবেই ডিএক্সের সঙ্গে ওয়াইগুলোকে আলাদা মানে এক্স আর ওয়াইগুলোকে আলাদা করতে পারছি না। এই জায়গায় আমাদের সাবস্টিটিউশনকে কাজে লাগাতে হবে। অর্থাৎ সাবস্টিটিউশন কি একদম ইজিলি বুঝতে পারবে। এখানে দেখো এই পুরো জিনিসটাকে আমরা সাবস্টিটিউট করব। পুট ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু জেড। তাহলে এটাকে আমরা ডেরিভেটিভ করব এক্স এর রেসপেক্টে, ডিফ উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এখানে ডিওয়াই ডিএক্স মাইনাস 1 ইকুয়াল টু ডি জেড বাই ডিএক্স হবে। এটাকেও আমরা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি। তাহলে আমাদের সাবস্টিটিউশন কি হলো? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে ডিজেড বাই ডিএক্স প্লাস 1। ঠিক আছে, দেখো সাবস্টিটিউশন কিন্তু আমাদের দুটো হলো, একবারে দুটো সাবস্টিটিউশন। এই একটা সাবস্টিটিউশন হয়েছে, আরেকটা এটাও দেখো একটা সাবস্টিটিউশন হয়েছে। অর্থাৎ আমাদের এই ডিওয়াই ডিএক্সটা কী দিয়ে সাবস্টিটিউট হয়ে যাবে? ডিজেড বাই ডিএক্স
প্লাস ওয়ান ইকুয়াল টু এটা কী হবে জেড স্কোয়ার, ঠিক? বা এখানে dz বাই dx ইকুয়াল টু কত হচ্ছে জেড স্কোয়ার মাইনাস ওয়ান, বা তাহলে dz বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু dx। এবার এটাকে আমরা ইন্টিগ্রেশন করব, সমাকলন করে পাই, সমাকলন করে পাই কত হবে ইন্টিগ্রেশন dz বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু dx প্লাস সি। এবার এটাকে জাস্ট ইন্টিগ্রেশন করে দেবো আমরা। ইন্টিগ্রেশন করলে কি হবে দেখো, এটা কার ইন্টিগ্রেশন ফর্মুলা পড়ছে, এখান থেকে আমরা লিখতে পারি 1/2 log mod z মাইনাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান ইকুয়াল টু এখানটায় শুধু হয়ে যাবে এক্স প্লাস সি। আমরা এবার শুধু এই জেডের জায়গাগুলোতে ভ্যালু বসিয়ে দেবো। দিস ইমপ্লাইজ এই টুটা এদিকে মাল্টিপ্লাই করে দিতে পারি, লগ অফ মড জেড হবে কত ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়ান, এটা হবে ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 2x প্লাস এটাকে আমরা সি ড্যাশ করতে পারি। এই হলো আমাদের জেনারেল সলিউশন, অর্থাৎ এটাই হলো আমাদের সাধারণ সমাধান। শুধুমাত্র এই ইন্টিগ্রেশনের জায়গাটা মনে রাখতে হবে এবং সাবস্টিটিউশনের এই প্রসেসটাকে মনে রাখতে হবে, ঠিক আছে? পরপর আমরা কতগুলো অঙ্ক করব তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। এখানে দেখো আমরা পরপর কতগুলো অঙ্ক নিয়েছি। দেখো এক্স, প্রথম অঙ্কটা এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1। তাহলে এই ক্ষেত্রে আমাদের পুট করতে হবে কি, পুট এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জেড। তাহলে এখান থেকে আমরা ডিওয়াই ডিএক্স আমরা ডেরিভেটিভ করবো এক্সের রেসপেক্টে, তাহলে কি হবে 1 মাইনাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিজেড ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্সের রিপ্লেসমেন্ট আমাদের কি হবে, সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে 1 মাইনাস ডিজেড বাই ডিএক্স, অর্থাৎ এই ডিওয়াই ডিএক্সের জায়গায় এইটাকে রিপ্লেস করতে হবে এবং এই জায়গাটায় তখন হয়ে যাবে জেড স্কোয়ার। তাহলে এক্ষেত্রে কীরকম হবে আমরা অঙ্কটা যদি করি, তাহলে এটা হচ্ছে দেখো জেড স্কোয়ার ইন্টু 1 মাইনাস ডিজেড বাই ডিএক্স ইকুয়াল টু 1, ঠিক আছে? এবার এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের সেপারেশন অফ ভেরিয়েবল এখন করতে হবে। তো এখান থেকে আমরা জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ডিজেড বাই ডিএক্স ইকুয়াল টু 1। আরও কি করতে পারি এবার, তাহলে এইটাকে যদি ওপাশে নিয়ে যাই তাহলে জেড স্কোয়ার ডিজেড ডিএক্স ইকুয়াল টু কত হবে, এটাকে এপাশে নিয়ে গেছি তাহলে 1টাকে এপাশে নিয়ে আসি জেড স্কোয়ার মাইনাস 1। তাহলে এই ডিজেডের সঙ্গে কি আসছে দেখো, জেড স্কোয়ার বাই জেড স্কোয়ার মাইনাস 1 ডিজেড ইকুয়াল টু ডিএক্স। এবার এখান থেকে আমরা ইন্টিগ্রেশন করতেই পারি। কীরকম ইন্টিগ্রেশন হবে, তাহলে এটাকে আগে জেড স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 করে নিয়ে জেড স্কোয়ার মাইনাস 1 ডিজেড ইকুয়াল টু ডিএক্স। তারপরের লাইনটা কী হবে, তারপরের লাইনটা আমরা এখানে লিখতে পারি 1 প্লাস 1 বাই জেড স্কোয়ার মাইনাস 1 ডিজেড ইকুয়াল টু ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন করে সমাকলন করলে কি কত হবে, সমাকলন করলে এটা 1 প্লাস 1 বাই জেড স্কোয়ার মাইনাস 1 ডিজেড ইকুয়াল টু ডিএক্স প্লাস সি। সি যেখানে সমাকলন ধ্রুবক। তাহলে আগের অঙ্কটার ক্ষেত্রেই এই পার্টটুকুর ইন্টিগ্রেশন করেছিলাম, এখানটায় শুধু জেড হয়ে যাবে এবং এখানে এক্স প্লাস সি। তা এই জায়গাটা কিন্তু আমি আর করে দিলাম না, ইন্টিগ্রেশন একদম সহজ। এক্ষেত্রে ইন্টিগ্রেশন করে শুধু জেডের বদলে জেড যেটা আসবে আমাদের, জেডের জায়গায় এক্স মাইনাস ওয়াই বসিয়ে দিলে কিন্তু আমাদের সাধারণ সমাধান পেয়ে যাব। তো আগের অঙ্কটা আর এই অঙ্কটা একদম সেম অঙ্ক, তারপরেরটাও একদম সেম, শুধুমাত্র দেখো এক্স মাইনাস ওয়াইয়ের বদলে এক্স প্লাস ওয়াই আছে। তাহলে কি হবে, ব্যাপারটা আর কিছুই না, এইটা প্লাস হবে, সেই জায়গায় রিপ্লেসমেন্ট করতে আর একটু সুবিধা হবে। তাহলে এই দুটো অঙ্ক একদম সেম। পরের অঙ্কটা দেখি। নেক্সট প্রবলেম আমরা দেখবো। দেখো এবার এই প্রথম দুটো হয়ে গেছে, প্রথম দুটো একই রকম টাইপের। আমরা যদি 3 নাম্বারটা দেখি, 3 নাম্বারটা থেকে কি হবে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু আছে এক্স প্লাস ওয়াই। তো সিম্পলি বুঝতেই পারছো আমাদের এক্স প্লাস ওয়াইকে রিপ্লেস করতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমরা ধরবো জেড, তাহলে 1 প্লাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স। তাহলে এখান থেকে ডিওয়াই ডিএক্স কত লিখতে পারবো আমরা, ডিজেড বাই ডিএক্স মাইনাস 1। তো জাস্ট এখানে রিপ্লে, এটা একদম সহজ অঙ্ক, ডিজেড বাই ডিএক্স মাইনাস 1 ইকুয়াল টু এটা জেড। তাহলে মাইনাস 1টা ওপাশে নিয়ে যাই, ডিজেড বাই ডিএক্স ইকুয়াল টু জেড প্লাস 1।
তাহলে এবার দেখো সেপারেশন অফ ভেরিয়েবল, দেখো জেডের সঙ্গে শুধুমাত্র z+1 চলে আসলো, আর এদিকে dx, এক্সের সহগ কত আছে 1, এটাকে আমরা এক্সের অপেক্ষকও বলতে পারি। এবার সমাকলন করব, সমাকলন করে পাই কত হবে, ইন্টিগ্রেশন অফ dz/z+1 ইকুয়াল টু dx প্লাস সি। এটা সিম্পলি বুঝতেই পারছো, লগ অফ মড z+1 ইকুয়াল টু এক্স প্লাস সি। এবার এখান থেকে এটাকেও আমরা এখানে আমাদের জেডের জায়গায় রিপ্লেস করতে হবে এক্স প্লাস ওয়াইকে, তাহলে লগ অফ এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু এক্স প্লাস সি। এবার দেখো এইখানটায় আমরা দুরকমভাবে করতে পারি, এরকম রেখে দিলেও কোনো অসুবিধা নেই, অথবা তোমরা যদি লগটাকে তুলে দিতে চাও তাহলে লগ তুললে কি হবে, লগ তুললে আমরা মড এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু এখানে লিখতে পারবো ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, ঠিক আছে, অথবা ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার সিও লেখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে এই মডটাকে এবার যদি তুলতে চাই তাহলে কি হবে, হোল স্কোয়ার করে দেবো দুপাশে, এক্স প্লাস ওয়াই প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2x প্লাস সি। এটা রেখে দিলেও আমাদের সাধারণ সমাধান হয়ে যাবে, অথবা তোমরা এটাকে আরেকটু সিম্পলিফাই করে ই টু দি পাওয়ার 2x ইন্টু ই টু দি পাওয়ার সি ড্যাশ করতে পারো, যেখানে সি ড্যাশ ইকুয়াল টু হলো 2c, ঠিক আছে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা হয়ে গেল আমাদের সাধারণ সমাধান। একদম মনে রাখবে, সাধারণ সমাধান, সাধারণ সমাধান। কেন সাধারণ সমাধান? আমি প্রথম দিন বলেছিলাম যে সাধারণ সমাধান কারণ হলো সি এর বিভিন্ন মানের জন্য আমাদের বিভিন্ন রকম সমাধান পাবো। যখন সি এর মানটা পার্টিকুলার হয়ে যাবে 1 2 3 4 এরকম কিছু হয়ে যাবে, তখন কিন্তু তাকে আমরা বিশেষ সমাধান বলবো বা পার্টিকুলার সলিউশন বলবো, ঠিক আছে। দেখো এই অঙ্কটা হয়ে গেল, একই টাইপের এই অঙ্কটাও এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু জেড ধরতে হবে। এই দুটো দেখো সেম টাইপের অঙ্ক, আমি এই লাস্টের অঙ্কটা করছি একই, প্রত্যেকটা একই রকম অঙ্ক, আমি এই লাস্টের অঙ্কটা তোমাদের জন্য আরেকবার করে দিই। নেক্সট আমরা করবো কি, এই যে এই লাস্ট অঙ্কটা dy/dx ইকুয়াল টু রুট ওভার এক্স প্লাস ওয়াই প্লাস 1। তো এখানটায় dy/dx আছে আমাদের রুট ওভার এক্স প্লাস ওয়াই প্লাস 1। একদম সিম্পলি বুঝতেই পারছো যে এই রুটের মধ্যে যে অংশটা রয়েছে তাকে আমাদের সাবস্টিটিউট করতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু আমরা কী ধরবো, জেড ধরতে পারি, অথবা জেড স্কোয়ারও ধরতে পারি। জেড স্কোয়ার ধরলে আমরা যখন পুট করবো এখানে স্কোয়ার থাকলে রুটটা উঠে গিয়ে শুধু জেড হবে, তাহলে আমরা এখানে জেড স্কোয়ার লিখছি। তাহলে দেখি কি আসে, চেঞ্জটা কি আসে। তাহলে এখানটায় 1 প্লাস dy/dx, এর ডেরিভেটিভ 0 হয়ে যাবে, ইকুয়াল টু 2z dz/dx, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমাদের dy/dx কত হচ্ছে, dy/dx হচ্ছে 1 2z dz/dx মাইনাস 1। তো এখানটা আমরা রিপ্লেস করার চেষ্টা করি, দেখি কি আসে, 2z dz/dx মাইনাস 1 ইকুয়াল টু এখানটা হয়ে যাবে তাহলে শুধু জেড, তাই তো, কারণ জেড স্কোয়ার রুটের মধ্যে থাকলে সেটা শুধু জেড হিসাবে বাইরে আসছে। তো এই মাইনাস 1টাকে ওপাশে নিয়ে যাবো, dz/dx সামনে 2z রয়েছে ইকুয়াল টু জেড প্লাস 1। এবার দেখো আবার সেপারেশন অফ ভেরিয়েবল কিন্তু আমাদের হয়ে গেল, এই জেড প্লাস 1টাকে জাস্ট এর নিচে নিয়ে আসলেই হয়ে যাবে। তাহলে 2z/z প্লাস 1 dz ইকুয়াল টু dx। এটাকে আরেকটু সিম্পলিফাই করতে পারি আমরা, 2z প্লাস 2 মাইনাস 2 z প্লাস 1 dz ইকুয়াল টু dx। তাহলে এটাকে আরও একটু সিম্পলিফাই হবে, এখান থেকে 2 কমন নিলে শুধু 2 থাকবে এই অংশটা, আর মাইনাস 2/z প্লাস 1 এইটুকু থাকবে dz এর সঙ্গে ইকুয়াল টু dx। এবার আমরা এর ইন্টিগ্রেশন করব, সমাকলন করব, সমাকলন করে পাই কী হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 2 ইন্টিগ্রেশন অফ 2 মাইনাস 2/z প্লাস 1 dz, সরি dz-টা ব্র্যাকেটের বাইরে হবে, ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ dx প্লাস সি। তাহলে এর ইন্টিগ্রেশন করলে কত হচ্ছে, 2 এর সঙ্গে শুধু z আসবে, 2z মাইনাস এটা কত হবে, দেখো যে 2টাকে যদি আমরা বাইরে রাখি আর 1/z প্লাস 1 হচ্ছে, তাহলে সেটা লগ হয়ে যাবে, ঠিক, লগ মড z প্লাস 1
আর এখানটা হচ্ছে প্লাস এক্স ইকুয়াল টু এক্স প্লাস সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক, অশূন্য সমাকলন ধ্রুবক। তো এখান থেকে আমরা যদি লগ তুলতে চাও অথবা জেডটাকে রিপ্লেস করব আমরা আগে, জেড সমান সমান কি, সেই আমাদের কিন্তু রুট চলে আসবে, 2√x প্লাস ওয়াই প্লাস 1 মাইনাস 2 লগ √x প্লাস ওয়াই প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু এক্স প্লাস সি। এরকম রাখতে পারো, অথবা এক পাশে নিয়ে গিয়ে লগ তুলে দিয়ে ই টু দি পাওয়ার করে দিতে পারো, কোনো সমস্যা নেই। এটাই কিন্তু আমাদের তখন হয়ে যাবে সাধারণ সমাধান। ঠিক আছে, দেখো এখানকার প্রত্যেকটা অঙ্ক 1 2 3 4 5টা অঙ্ক আমি প্রত্যেকটাই কিন্তু আলোচনা করে দিলাম। আরও ডিফারেন্ট টাইপের কিছু কিছু অঙ্ক আছে, ট্রিকোনোমেট্রিক ফাংশন দিয়ে অঙ্ক আছে, সেগুলো আমরা পরপর দেখে নেব। নেক্সট যেই প্রবলেমটা করবো আমরা সেটা হলো, দেখো একটা এক্সপোনেনশিয়াল ফাংশনের প্রবলেম রয়েছে, dy/dx ইকুয়াল টু e⁻x - y প্লাস 1। তো এখানেও বুঝতেই পারছো একদম সিম্পল, x - y এই পার্টটাকে আমাদের রিপ্লেস করতে হবে। তো x - y ইকুয়াল টু আমরা z পুট করব, তাহলে 1 - dy/dx ইকুয়াল টু dz/dx। x এর সাপেক্ষে কিন্তু আমরা অন্তর্কলজ করছি। তো এখান থেকে আমাদের dy/dx-কে রিপ্লেস করতে হবে, dy/dx সমান সমান কি হচ্ছে দেখো, 1 - dz/dx। এই dz/dx-টাকে এপাশে নিয়ে গেলাম, dy/dx-টাকে এপাশে নিয়ে আসলাম, তাহলে dy/dx ইকুয়াল টু বেরিয়ে গেল 1 - dz/dx। তো এই জায়গায় আমরা রিপ্লেস করছি, অতএব সমীকরণটা আমাদের হয়ে গেল 1 - dz/dx ইকুয়াল টু e⁻x - y মানে কত, e⁻z প্লাস 1। তাহলে দেখো পুরোটাই কিন্তু এপাশ থেকে একটা 1 আর 1 কেটে যাচ্ছে মনে হচ্ছে আমাদের, তাহলে -dz/dx ইকুয়াল টু e⁻z প্লাস 1, এই 1টা এই পাশে গেলে -1, তাহলে কেটে গেল। সিম্পলি দেখো আমাদের কিন্তু খুব সহজ একটা পোর্শন চলে আসলো, -dz/e⁻z ইকুয়াল টু dx। তো এটাকে আমরা ওপরে তুলে দিতে পারি, -e⁻−z/dz ইকুয়াল টু dx। এর থেকে সহজ আর কিছু হয়? তো এবার আমরা সমাকলন করব, সমাকলন করে পাই, সমাকলন করে পাই কি হচ্ছে তাহলে, মাইনাস ইন্টিগ্রেশন e⁻−z/dz ইকুয়াল টু dx প্লাস সি। তো এই জায়গাটা ইন্টিগ্রেশন e⁻−z এর ইন্টিগ্রেশন মাইনাস অফ e⁻z, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, e⁻−z থেকে যাবে শুধু ইকুয়াল টু এখানটা x প্লাস সি। তাহলে z সমান সমান কত ধরেছি, x - y, তাহলে -z সমান সমান কত হবে, y - x। তো e⁻y - x ইকুয়াল টু x প্লাস সি, এটাই হয়ে গেল আমাদের সাধারণ সমাধান। ঠিক আছে, এটাও কিন্তু খুব সহজ অঙ্ক, পরীক্ষা অনেক সময় দিয়ে থাকে। দেখো আমরা যে ত্রিকোণমিতিক ফাংশন কথা বলছিলাম, অর্থাৎ এই অঙ্কগুলো যেগুলো রয়েছে, দেখো 3টে অঙ্ক নিয়েছি আমরা। এই ধরনের অঙ্ক হলো ত্রিকোণমিতিক ফাংশনের সাবস্টিটিউশন মেথডে করতে হবে। এখানে সাইনের ভেতরে দেখো x প্লাস ওয়াই রয়েছে, তো এখানে কি করব আমরা, সিম্পলি বুঝতেই পারছো x প্লাস ওয়াইকে আমাদের z ধরতে হবে, x প্লাস ওয়াই ইকুয়াল টু z। তাহলে 1 প্লাস dy/dx ইকুয়াল টু dz/dx হবে। দিস ইমপ্লাইজ এখান থেকে dy/dx-কে আমরা কি লিখতে পারি, dz/dx মাইনাস 1। তো এখানটা আমরা রিপ্লেস করে দিই, এখানটা থেকে কি আসছে তাহলে, dy/dx এর জায়গায় আমরা বসাবো dz/dx মাইনাস 1 ইকুয়াল টু সাইন জেড, তাই তো। তাহলে -1 ওপাশে চলে যাচ্ছে, তাহলে dz/dx ইকুয়াল টু আসছে সাইন জেড প্লাস 1। তাহলে এবার দেখো আমরা এটাকে সেপারেশন করতে পারছি ভেরিয়েবলগুলোকে, dz বাই চলে আসছে 1 প্লাস সাইন জেড ইকুয়াল টু dx। এবার কি করব আমরা, উপরে নিচে দেখো 1 মাইনাস সাইন এক্স যদি সাইন জেড যদি আমরা গুণ করি, তাহলে 1 মাইনাস সাইন জেড, আর নিচে হবে কত, 1 প্লাস সাইন জেড ইন্টু 1 মাইনাস সাইন জেড dz ইকুয়াল টু dx। তাহলে ওপরে আমাদের 1 মাইনাস সাইন জেড থেকে গেল, নিচে কি আসছে 1 মাইনাস সাইন স্কোয়ার জেড। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার জেড মানে কি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা, তাহলে এটা কস স্কোয়ার জেড হয়ে যাচ্ছে। তাহলে 1 মাইনাস সাইন জেড বাই কস স্কোয়ার জেড dz ইকুয়াল টু dx। আরও একটু সিম্পলিফাই করবো, এই কস স্কোয়ার জেডটাকে 1 এর নিচে লিখলে কি হবে,
1 বাই কস স্কোয়ার জেডকে একবারে যদি লিখি আমরা সেক স্কোয়ার জেড হয়ে যাবে, সেক স্কোয়ার জেড মাইনাস, এবার সাইনের নিচে যখন লিখবো দেখো সাইন জেডের নিচে একটা কস জেড চলে আসবে, সেটা হবে ট্যান জেড, আরেকটা কস জেড নিচে থেকে যাবে, সেটা হবে সেক জেড ডিজেড ইকুয়াল টু ডিএক্স। এবার আমরা সমাকলন করব, সমাকলন করে পাই কত হবে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার জেড ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন সেক জেড ট্যান জেড ডিজেড ইকুয়াল টু ডিএক্স প্লাস সি। তাহলে এখান থেকে সেক স্কোয়ার জেডের ইন্টিগ্রেশন কী হয় ট্যান জেড, আর সেক জেড ট্যান জেড এটা হয়ে যাবে সেক জেড ইকুয়াল টু এক্স প্লাস সি। এবার জেডের জায়গায় আমরা রিপ্লেস করে দেবো, জেড সমান সমান এক্স প্লাস ওয়াই, অর্থাৎ ট্যান এক্স প্লাস ওয়াই মাইনাস সেক এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস সি। এই হয়ে গেল আমাদের সাধারণ সমাধান। ঠিক আছে, খুব সহজ একটা অঙ্ক। সহজ বলতে এই জায়গাটায় কিন্তু একটা টুইস্ট রয়েছে, সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট প্রবলেম যেটা আমরা আসছি, দেখো পরের অঙ্কটা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ট্যান স্কোয়ার এক্স প্লাস ওয়াই। তো আমরা পুট করবো কি, সিম্পল পুট এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড। আগেরটার মতোই আমাদের ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কী চলে আসবে, ডিজেড বাই ডিএক্স মাইনাস ওয়ান। তো এখানে পুট করে দেবো, অতএব ডিজেড বাই ডিএক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ট্যান স্কোয়ার জেড হবে। তাহলে মাইনাস ওয়ান ওপাশে চলে গেলে আমাদের ডিজেড বাই ডিএক্স ইকুয়াল টু হয়ে যাবে ট্যান স্কোয়ার জেড প্লাস ওয়ান। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার জেড সমান সমান কী হয় সেক স্কোয়ার জেড। তো এটাকে আমরা সরাসরি লিখতে পারি ডিজেড বাই ডিএক্স ইকুয়াল টু সেক স্কোয়ার জেড, বা আমরা ডিজেডকে সেক স্কোয়ার জেড যখন নিচে চলে আসবে ডিজেড বাই সেক স্কোয়ার জেড ইকুয়াল টু ডিএক্স, তাহলে উপরে চলে যাবে এখানে কস স্কোয়ার জেড ডিজেড ইকুয়াল টু ডিএক্স। তো এইবার দেখো আমাদের এখানে একটা টুইস্ট রয়েছে, এখানে কস স্কোয়ার জেডটাকে কিন্তু আমাদের সরাসরি আমরা ইন্টিগ্রেশন করতে পারি না, এটাকে আমাদের একটা করে 2 মাল্টিপ্লাই করতে হবে, তাই তো। তাহলে এখানটা হাফ অফ 2 কস স্কোয়ার জেড ডিজেড ইকুয়াল টু ডিএক্স, বা এখানটা আমি এই হাফটা এদিকে আমি গুণ করে দিই ডিএক্স। ঠিক আছে, তো এটা কি হবে 2 কস স্কোয়ার জেড মানে কি হয় 2 কস স্কোয়ার জেড, অর্থাৎ কস 2 থিটা 1 প্লাস কস 2 থিটা 1 প্লাস কস 2 জেড ডিজেড ইকুয়াল টু 2 ডিএক্স। এবার ইন্টিগ্রেশন করি, সমাকলন করে পাই। তাহলে এখানটা ইন্টিগ্রেশন 1 প্লাস কস 2 জেড ডিজেড ইকুয়াল টু ইন্টিগ্রেশন 2 ডিএক্স প্লাস সি। এবার ইন্টিগ্রেশন করলে কি হবে, এখানে দেখো এখানে হচ্ছে জেড প্লাস হাফ অফ সাইন 2 জেড প্লাস ইকুয়াল টু 2x প্লাস সি। তো এখান থেকে সিম্পলিফাই করলে আমাদের কি আসছে দেখো, এই 2টা এদিকে গুণ হয়ে যাবে, আমি একবারে বসাচ্ছি সাইন অফ 2 ইন্টু এক্স প্লাস ওয়াই হয়ে যাবে, আর এই জেডটাকে ওপাশে নিয়ে গেলে জেডের ভ্যালু যেহেতু এক্স প্লাস ওয়াই আছে, ওপাশে নিয়ে গেলে একটা এক্স কমে যাবে, তাহলে হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই, আর এখানে একটা হাফ গুণ আছে, যদি আমরা 2 করে গুণ করে দিই তাহলে 2 প্লাস এখানে আমি সি ড্যাশ করে দিলাম। এই হলো আমাদের সাধারণ সমাধান। নেক্সট যেই প্রবলেমটা আছে সেই অঙ্কটা দেখি একবার। নেক্সট অঙ্ক দেখো আজকের পরের অঙ্কটা দেখো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু সাইন এক্স প্লাস ওয়াই প্লাস কস এক্স প্লাস ওয়াই। এখানে কিন্তু বেশ ভালো অঙ্কটা, এখানেও আমরা এক্স প্লাস ওয়াইটাকেই জেড ধরবো ইকুয়াল টু জেড। তাহলে কি হচ্ছে 1 প্লাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিজেড ডিএক্স, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের ডিজেড ডিএক্স মাইনাস 1। তো এখানে রিপ্লেস করে দিলে কি আসছে ডিজেড ডিএক্স মাইনাস 1 ইকুয়াল টু সাইন জেড প্লাস কস জেড, মাইনাস 1 ওপাশে চলে যাবে, তাহলে ডিজেড ডিএক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে সাইন জেড প্লাস কস জেড প্লাস 1। তো এই জায়গাটা আমরা কি করব, এবার ডিজেডের নিচে আসবে, ডিজেডের নিচে আসছে দেখো 1 প্লাস কস জেড প্লাস সাইন জেড ইকুয়াল টু ডিএক্স। তো এখানে আরেকটুখানি সিম্পলিফাই করে নিই, ডিজেড বাই 1 প্লাস কস জেড, এটাকে আমরা 2 কস স্কোয়ার জেড বাই 2 লিখতে পারি,
আর এই সাইন জেড যেটা রয়েছে 2 সাইন জেড বাই 2 কস জেড বাই 2 ইকুয়াল টু ডিএক্স। এবার দেখো আমরা ওপরে নিচে যদি কস স্কোয়ার জেড বাই 2 দিয়ে ভাগ করে দিই, একটা 2 কমন গিয়ে এদিকে 2 গুণ করে দিতে পারি, তাহলে ডিজেড, আর এখানে আমরা কস স্কোয়ার জেড বাই 2 দিয়ে ভাগ করবো, তাহলে হয়ে যাবে সেক স্কোয়ার জেড বাই 2। এখানটা একটা 2 কমন থাকছে, এটা হয়ে যাচ্ছে 1 তাহলে, আর এখানে হচ্ছে tan জেড বাই 2। কেন হচ্ছে? কারণ দেখো কস স্কোয়ার জেড বাই 2 দিয়ে ভাগ করলে এখানে 1 হয়ে যাবে, আর এখানে একটা কস কেটে গিয়ে আরেকটা tan জেড বাই 2 হবে, এখানে dx। এবার একটা জিনিস ভালো করে দেখো, দেখো 1 প্লাস tan জেড বাই 2 যেটা রয়েছে, এই 2টাকে যদি আমরা এইখানটায় হাফ লিখি, তাহলে এর ডেরিভেটিভ ওপরে রয়েছে না, এটাকে আমরা সরাসরি d অফ 1 প্লাস tan জেড বাই 2 লিখতে পারি, দেখো বাই 1 প্লাস tan জেড বাই 2 ইকুয়াল টু ডিএক্স। মানে এটার ডেরিভেটিভ কিন্তু d অফ, যেমন dx লিখি, dx বাই x যদি হয় সেরকম আর কি এখানে, মানে dx বাই x। দেখো x এইটার ডেরিভেটিভ এটা, ঠিক আছে? তাহলে এখানে এবার যখন সমাকলন করব আমরা, সমাকলন করে পাই কি হবে, এটা ইন্টিগ্রেশন অফ d অফ 1 প্লাস tan জেড বাই 2 বাই 1 প্লাস tan জেড বাই 2 ইকুয়াল টু এখানে dx প্লাস c। তো সরাসরি আমাদের এটা এর ডেরিভেটিভ ওপরে রয়েছে, তাহলে লগ মড 1 প্লাস tan, একবার আমরা জেডের জায়গায় বসিয়ে দিই x প্লাস ওয়াই, তাহলে x প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল টু x প্লাস সি। এই হলো আমাদের সাধারণ সমাধান, ঠিক আছে? আরেকটা অঙ্ক করব যেটা সাবস্টিটিউশনের খুব ভালো একটা অঙ্ক, লাস্ট অঙ্ক হবে আজকের। এই অঙ্কটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক এই সাবস্টিটিউশন অঙ্কের। দেখো এই ধরনের অঙ্কের মধ্যে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই, এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, এখানে আমাদের একটা কন্ডিশন দেওয়া আছে যার জন্য আমাদের একটা নির্দিষ্ট সমাকলনের যার জন্য আমাদের একটা বিশেষ সমাধান বেরোবে, অর্থাৎ সি থাকবে না, এখানে একটা ধ্রুবক পদ আসবে। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দুটো সাবস্টিটিউশন লাগবে, একটা হলো এই পোর্শনটার জন্য, আরেকটা হলো এই পোর্শনটার জন্য। দেখো এই পোর্শনটার জন্য আমরা একটা সিম্পল সাবস্টিটিউশন নেব, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমরা ধরে নিলাম ইউ, ঠিক আছে? এবং এই পোর্শনটার জন্য নেব আমরা ওয়াই বাই এক্স ইকুয়াল টু ভি। এবার আমরা যখন আমরা অবকল করব, এই অংশটার অবকল করব সামথিং, ধরো টি এর রেসপেক্টে যদি আমরা করি, যেমন ধরো আমরা লিখছি এখানে এক্স ইকুয়াল টু জেড করে আমরা টি এর রেসপেক্টে যদি করি, তাহলে ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু ডিজেড বাই ডিটি, এরকম লিখতে পারি। তো এবার দেখো দুপাশ থেকেই আমাদের এই ডিটিটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে কি লিখতে পাচ্ছি আমরা, ডিএক্স ডিজেড এরকম। তা এখানেও আমরা মনে মনে ধরে নাও টি এর রেসপেক্টে আমরা অবকল করছি, তাহলে এখানে অবকল করলে কত হবে, 2x dx, টি এর রেসপেক্টে যদি করি তাহলে 2x dx বাই ডিটি হবে, এখানে 2y dy বাই ডিটি হবে, এখানে du বাই ডিটি হবে। সব কটা ডিটিগুলো আমরা কেটে দিচ্ছি একবারে, তাহলে 2y dy ইকুয়াল টু du। তাহলে দেখো সব কটার আগে একটা করে, এখানে একটা ইউ স্কোয়ার ধরি, তাহলে আমাদের দেখো সুবিধা হবে, তাহলে এটা 2u du হবে। তাহলে সব কটা 2 কেটে যাচ্ছে, তাহলে x dx প্লাস ওয়াই ডিওয়াই ইকুয়াল টু ইউ ডিইউ। দেখো প্রথম অংশটার ক্ষেত্রে আমাদের সাবস্টিটিউশনটা আমাদের হয়ে গেল, ঠিক আছে? এক্স আর ওয়াই আলাদা করতে হলো না, আমরা একসঙ্গে পেয়ে গেছি। এবার এইটার জন্য আমাদের এইটাকেও অবকল করব, তাহলে অবকল করতে গেলে কি করতে হবে, ভাগের ফর্মুলা, নিচে এক্স স্কোয়ার, ওপর এক্স থাকবে, ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই মাইনাস, এবার কি হবে, ওয়াই থাকবে এক্সের ডেরিভেটিভ ডিএক্স ইকুয়াল টু এটা ডিভি। তাহলে দেখো এই ওপরের অংশটা সমান সমান কি হচ্ছে, এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ডিভি, ঠিক আছে? দেখো দুটো আমরা পেয়ে গেছি। এবার আমাদের মেন অঙ্কটায় চলে আসছি, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, এটাকে ইউ ডিইউ প্লাস, এক্ষেত্রে দেখো ওপরের অংশটা আমাদের কি, এক্স স্কোয়ার ডিভি বাই আমাদের রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। আমরা আরেকটু সিম্পলিফাই করবো, ইউ ডিইউ প্লাস, দেখো এক্স স্কোয়ার দিয়ে যদি ওপরে নিচে ভাগ করে দিই, আমাদের ডিভি
বাই 1 প্লাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার লিখতে পারবো না, ইকুয়াল টু 0। কিন্তু আমরা ওয়াই বাই এক্স সমান সমান দেখো ভি ধরেছিলাম, তাহলে ইউ ডি ইউ প্লাস ডিভি বাই এটা ভি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। এবার আমরা সমাকলন করি, সমাকলন করে পাই, সমাকলন করে পাই কী হবে, ইউ এর ইউ ডি ইউ প্লাস ইন্টিগ্রেশন ডিভি বাই ভি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু এটা সামথিং একটা কনস্ট্যান্ট চলে আসবে সি। ঠিক আছে, তো এবার ইন্টিগ্রেশন আমরা করে দিই এখানে ইউ স্কোয়ার বাই 2 প্লাস এটার ইন্টিগ্রেশন কি ট্যান ইনভার্স এক্স, তাই তো, ট্যান ইনভার্স ভি ইকুয়াল টু সি। তাহলে এবার ইউ আর ভি এর ভ্যালুগুলো আমরা বসিয়ে দিই। তাহলে আমাদের ইউ মানে হচ্ছে ইউ স্কোয়ার মানে হলো হাফ অফ এখানটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ট্যান ইনভার্স ভি মানে কত ওয়াই বাই এক্স ইকুয়াল টু আমাদের সি বেরিয়েছে। এবার এই সি এর মানটা বের করার জন্য দেখো আমাদের বলেছে ওয়াই ইকুয়াল টু 1 যখন এক্স ইকুয়াল টু 1, তাহলে অতএব যখন এক্স ইকুয়াল টু 1 তাহলে ওয়াই ইকুয়াল টু 1 হবে। তাহলে এখানে আমরা সবগুলো 1 বসি, দিস ইমপ্লাইজ 1/2 এটা 1 প্লাস ট্যান ইনভার্স 1 ইকুয়াল টু সি। দিস ইমপ্লাইজ এখানে 2 × 1 হয়ে যাচ্ছে, তাই তো, 1 প্লাস ট্যান ইনভার্স 1 মানে হলো π/4 ইকুয়াল টু সি। তাহলে সি এর জায়গায় আমরা শুধু 1 প্লাস π/4 বসিয়ে দেবো, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। অতএব হাফ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স ইকুয়াল টু হলো 1 প্লাস π/4। তাহলে এটা হয়ে গেল আমাদের বিশেষ সমাধান। এখানে বিশেষ সমাধান কেন বলছি, কারণ সি নেই, সি এর বদলে একটা নির্দিষ্ট ধ্রুবক রয়েছে। ঠিক আছে, তো এই অঙ্কটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার এসছে, খুব মনোযোগ সহকারে বাড়িতে নিজে নিজে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো আজকের ভিডিও কেমন লাগলো, এই সাবস্টিটিউশন মেথডের সবকটা অঙ্কই আমরা প্রায় দেখিয়ে দিয়েছি। বিভিন্ন টাইপের যে অঙ্কগুলো হয়, ইনভার্সের যে অঙ্কগুলো হয় জাস্ট ওপাশে নিয়ে গিয়ে, মানে ধরো কস ইনভার্স ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই রয়েছে, তাহলে কস ইনভার্সটাকে ওপাশে নিয়ে গিয়ে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কস এক্স প্লাস ওয়াই হয়ে যাবে, তাহলে আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশন যেরকম করেছি সেরকম চলে আসবে। তো আজকের প্রত্যেকটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, তোমাদের আশা করি বুঝতে পেরেছো তোমরা। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করতে ভুলবে না। তো আজকে এই পর্যন্তই থাকছে, খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।